আমাকে বলছে এরকম কোমরে হাত দিয়ে আমার দিকে থাকে। আমি দেখছি, আমাকে বলছে হাইট কম দেখাচ্ছে। আমিও দেখাচ্ছি। আমাকে কাহা সে হো, এমন মাথায় পাগড়ি দিয়ে রুমাল লাগিয়েছে, আমি ভাবলাম আরবি, তো বিহারি। আমাকে বলছে কাহা সে হো, अरे कहां से हो? मुझे कहीं से भी हो यार, मैं बिहार से नहीं हूं, मैं कहीं से हूं, बिहार से नहीं हूं। आज 4টে ঈদ মানে 4 12 8 বছরে 48টা ঈদ। তারপর হচ্ছে লাইলাতুল কদর তোমাদের জন্য ঈদ, এবং শুধু তাই নয়, একই দিন ঈদের দিনে ঈদ ও ঈদ, আবার জুমা ও ঈদ। আমাকে কদিন আগে একজন জিজ্ঞাসা করলো যে ভাইজান জুমার দিন ঈদের দিন, ঠিক আছে 2 রাকাত নামাজ পড়লাম জুমা, ঈদের দিনে 2 রাকাত ঈদের নামাজ পড়লাম, কুরবানির দিনে 2 রাকাত ঈদের নামাজ পড়লাম, তো নবী দিবস যদি ঈদ ও মিলাদুন নবী হয়, তো এই ঈদে নামাজ কই? কথা বুঝতে পারছেন না? মানুষের মনে প্রশ্নের শেষ নেই, বুঝতে পেরেছেন? মানুষের মনে প্রশ্নের শেষ নেই। আমি বলে দিলাম দেখো, ওই ঈদগুলোতে নামাজ আছে, কারণ ওগুলো ঈদে ওয়াজিবাত। জুমা ঈদে ওয়াজিবাত, ওয়াজিব জুমা পড়া। রোজার ঈদ ঈদে ওয়াজিবাত, কুরবানির ঈদ হলো ঈদে ওয়াজিবাত। আর এই যে ঈদগুলো, এগুলোকে বলা হয় ঈদে ফরদ, ঈদে তাশাক্কুর। এগুলো হলো শুকরিয়ার ঈদ, ঈদে ফরদ। আপনি যদি মনে করেন এই দিনেতে আল্লাহ আইয়ামে জাহিলিয়াত যিনি দূর করেছিলেন, সারা পৃথিবীতে আশার আলো যিনি জাগিয়েছেন, আমার রাসূল এসেছে তাই শুকরিয়ার নামাজ পড়লাম, পড়ুন। কারণ ঈদে তাশাক্কুর 2 রাকাত শুকরিয়া পড়ুন, কোনো মানিয়াত নেই। বড় সুন্দর বাতিল। আর আমার রাসূল যখন দুনিয়ায় আসে, দিনটা বড় সুন্দর দিন ছিল। ঈদ কথার অর্থ হচ্ছে অ্যানিভার্সারি বা বারবার ঘুরে আসা খুশির দিন। মিলাদুন নবী মানে আমার নবীর জন্ম। আর মিলাদুন নবীর প্রচলিত অর্থ হচ্ছে নবীকে কেন্দ্র করে যে কোনো আলোচনার মধ্যে। ঠিক আছে, ক্লিয়ার? এখানে ক্লিয়ার করে আমরা মুসলমান কোথা থেকে হলাম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। সাম্মাহুমুল মুসলিমিন, ওদের নাম হচ্ছে মুসলমান। তারা কারা? তারা আমরা, আমাদের জাতির পিতা। আমরা হলাম মিল্লাতে ইব্রাহিম, আমাদের জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাই তো নাকি? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, 2 সন্তান থেকে নবী এসেছে। একটা হচ্ছে ইসহাক আলাইহিস সালাম, যাকে ইসরাইল আলাইহিস সালাম বলে। যত নবীরা এসেছে সব বনি ইসরাইলের মধ্যে এসেছে। বনি ইসরাইলের মধ্যে থেকে যারা কিতাবকে মেনেছে, তাওরাত মেনেছে, ইনজিল মেনেছে, জবুর মেনেছে। আমাদের আসমানি কিতাব কটা? 4টা। 4টের মধ্যে তাওরাত, ইনজিল, জবুর, কোরআন শরীফ। যারা তাওরাত মেনেছে ইসরাইলি, তারা ঠিক ছিল। ইনজিল মেনে চলেছে ইসরাইলি, তারা ঠিক ছিল। যারা আপনার জবুর মেনেছে ইসরাইলি, তারা ঠিক ছিল। কথাটা বুঝতে পারছেন তো নাকি? এবারে আসুন, এবার যাচ্ছে এবারে ঠিক আছে। অত দূর যাবে না, গাছের গোড়ায় যাচ্ছে। আছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে চল। এবার আপনারা ঠিক আছে? না আমি কত সিজনেই আমার যত ইউটিউবার ভাইরা ওরা সব প্রচার করেছে, দেখবেন আমি একটা শর্ত দিয়ে দিয়েছিলাম যে এই গরমে যদি পর্যাপ্ত পরিমাণে স্ট্যান্ড ফ্যান না থাকে, তো মাশাআল্লাহ এখানে
5খানা ভালোই, ঠিকই তো আছে। তো ছটা স্ট্যান্ড, ঠিক আছে। তাই বলে দিয়েছিলাম যদি পর্যাপ্ত পরিমাণে স্ট্যান্ড ফ্যান না থাকে আমি জলসা থেকে গাড়ি ঘুরিয়ে চলে আসবো। হুজুর হাওয়া খাবে আর মুরিদরা গরমে ঘেমে যাবে, কষ্ট করে ধর্ম শোনা যাবে। ইসলাম কি জানের জ্বালা না? আর ইসমাইল আলাইহিসসালাম বড় ছেলে ইব্রাহিম নবীর যিনি বড় ছেলে ছিলেন ইসমাইল নবী থেকে মাত্র, মন দিয়ে একটু শুনতে হবে, আমি টানটুন সুরের ওয়াজ করি না, জিস্ট বলি একদম, যতটুকু একদম ছাটকা কথাগুলো বলবো, বুঝলেন? কারণ আপনারা জানেন আমি খুব বেশি জলসা করি না, সপ্তাহে 3 দিন বার হয়, 3টে রাত জাগি। এই 3টে রাতে 9টা জলসা হলেও করি, 6টা হলেও করি, 3টে হলেও করি। রাত জাগলে 1টা জাগলেও সারা রাত, 2টো জাগলেও সারা রাত। তো আর ইসমাইল আলাইহিসসালাম থেকে একটাই নবী এসেছে, সেটা আমাদের রাসূলুল্লাহ। এই এক নবী সব নবীর উপরে ইমামত হয়ে গেছে, সব নবীর উপর ভারী পড়ে গেছে আমার রাসূল এক। এবারে যেটা বলছিলাম খুব সেনসিটিভ ব্যাপার, এই বনি ইসরাইলদের, ইসরাইল আলাইহিস সালাম, বনি ইসহাক আলাইহিস সালাম, কোরআন পাকে ইসহাক, যে ইসহাক আলাইহিস সালাম তাকে ইসরাইল আলাইহিস সালাম বলে। ওনার থেকে যে সব উম্মত গুলো কিতাব মেনে চলেছে, নবী মেনে চলেছে, তারা নট এনি ইম্প্রোভাইজ ইন দিন, দিনের মধ্যে কোনো ইম্প্রোভাইজ করেনি, সংযোজন করেনি, বিয়োজন করেনি, নিজের মতো করে সাজিয়ে নেয়নি। তারা ছিল আহলে কিতাব, হকপন্থী। আর যারা নিজের মতো করে সাজিয়ে নিয়েছে পরবর্তীতে তাদের সঙ্গে লেগে আছে এখন পর্যন্ত। দেখুন প্যালেস্টাইনের সঙ্গে ইসরায়েলের, ওরা ইসরায়েলি, বুঝে যাচ্ছে তো নাকি? এই যে প্যালেস্টাইনের যে লড়াই, ইসরায়েলের সঙ্গে যে লেগে আছে, এই দেখুন ইসরায়েলি, এদেরকে ইসরায়েলি বলে। ইসরায়েল, এটা ইসরাইল আলাইহিস সালাম থেকে এসে এরা পথভ্রষ্ট হয়েছে। আর যারা পথে ছিল ওদের আলোচনা আসবে দেখুন। ইসমাইল আলাইহিস সালামের বড় ছেলের নাম ছিল নাবেদ। সব নাম ভুলে যাবেন আমি জানি, কিন্তু মোরাল অফ দ্য হিস্ট্রি মাথায় রয়ে যাবে। ইসমাইল আলাইহিস সালামের বড় ছেলে, তার নাম হচ্ছে নাবেদ। এনারা সব ইয়ামানের বাসিন্দা ছিলেন। ইয়ামানের আরেকটা ঐতিহাসিক বিখ্যাত ব্যক্তির নাম হচ্ছে কাহতান, তার ছেলের নাম হচ্ছে ইয়ারব। এই ইয়ারব থেকে আরব নাম হয়েছে, বুঝতে পারছেন? আরব নাম এই ইয়ারব থেকে। পরবর্তীতে আমাদের সারা বিশ্বের মানুষ আরবের বাদশাদের উপর আমরা কেন রেগে গেছি, কেন রেগে থাকি? এই জন্যই যে আরবের ভূমিতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন। সেই আরবের নামটা সৌদ বাদশার নামে দিল, আমার নবীর নামে দিতে পারতো না, সৌদি আরব নাম দিল। আরবের নাম সৌদি আরব, কেন আমার নবীর নামে দেওয়া যেত না? ভাই যে কথা বুঝতে পারছেন? এইখানে আমাদের মুসলিমদের একটা বিশাল রাগ হচ্ছে আরবের বাদশাদের উপরে। আর যার জন্য মক্কা মদিনার যত ডকুমেন্টারি বার হয়েছে এখন পর্যন্ত, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, প্রত্যেকটি ডকুমেন্টারির মধ্যে মসজিদুন নববীতে কত মিস্ত্রি লেগেছে, কোথাকার কিভাবে তৈরি হয়েছে, কত ক্রেন লেগেছে, কত সিমেন্ট লেগেছে, কত সোনা লেগেছে, এই সব বলছে। কিন্তু আরবের ডকুমেন্টারিতে আল্লাহ রাসূলের হিস্ট্রি খুব কম শোনানো হয়। তার পিছনে কারণ আছে। এর পিছনে কারণ হচ্ছে উমাইয়াদের যে গোষ্ঠী এখনো পর্যন্ত রয়ে গেছে, উমাইয়াদের ফলোয়ার। আব্দে শামসের ছেলে উমাইয়া, উমাইয়ার ছেলে হারব, হারবের ছেলে আপনার মাবিয়া, আমিরে মাবিয়ার ছেলে হচ্ছে ইয়াজিদ। রাজতন্ত্র এখান থেকে চালু হয়ে গেল। আর আমার রাসূল শিখিয়ে দিয়েছিলেন রাজতন্ত্র নয়, সবাইয়ের মতামত নিয়ে চলো। আমার নবী ইন্তেকাল করলেন, করার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। ভাই আমার কথা বুঝতে পারছেন তো নাকি? একটু মন দিয়ে শুনে নেবেন খালি এই জায়গাগুলো। আমার মা বোনেরা বলবে হুজুর এখনো ওয়াজ আরম্ভ করে না কেন? কেন বলেন তো? সুর না দিলে ওয়াজ হয় না, এটা একটা ধারণা এসে গেছে। মাজিরা বোনেরা,
ওয়াজ আরম্ভ হয়ে গেছে, আপনারা এগুলোই শোনেন, এগুলো বুঝে মাথায় রাখতে সুবিধা হবে। তো যেটা বলছিলাম, আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করলেন, আমার নবীজির ঘরে কে ছিলেন? হযরতে আলী ছিলেন। আর কে ছিলেন? হযরতে যায়েদ বিন হারেসা ছিলেন। আর কে ছিলেন? আম্মা আয়েশার কথা কেউ কেউ বলেছে। আর কে? আম্মা আয়েশা ছিলেন। আর কে ছিলেন? আওস ইবনে খুলি বলে একজন ছিলেন, ইনি হলেন আপনার মুহাজির। আর কে ছিলেন? হযরতে সাকরান ছিলেন। আর কে ছিলেন? ফজল বিন আব্বাস ছিলেন, কসম বিন আব্বাস ছিলেন। আল্লাহ রাসূলের দুই চাচাতো ভাই নবী ইন্তেকালের সময় ঘরে ছিলেন। বাইরে সাহাবা একরামরা বসে আছে, নবীজির শরীর খারাপ। আবু বকর সিদ্দিক আসছে, সবাই মিলে বললেন, আপনার মেয়ের ঘর তো, কোনো খবর পাচ্ছি না, কি হচ্ছে একটু যেয়ে দেখুন তো। হযরতে আবু বকর সিদ্দিক চলে গেলেন। যাওয়ার পরে ঘরের মধ্যে যে দেখে আমার রাসূল ইন্তেকাল করেছে, আমার রাসূল ইন্তেকাল করেছে। কিন্তু তখন নতুন নতুন সব মুসলমান হয়েছিল। মুসলমানদের মধ্যে তিনটে ভাগ আছে, এমনকি সাহাবাদের মধ্যে তিনটে ভাগ আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আর সাধারণ সাহাবা। বলুন ভাইজান, আপনি কি করে ক্লাস ভাগ করলেন? আমি না, কোরআন বলছে আস-সাবিকুনাল আউয়ালিন, প্রথম এবং পূর্ববর্তী, মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসারদের মধ্যে প্রথম এবং পূর্ববর্তী। মানে কি, যেদিন ইসলামের প্রথম দিন থেকে সুলহ হুদাইবিয়া পর্যন্ত একটা শ্রেণীর মুসলমান, যার মধ্যে আশারে মুবাশশারা রোকন আছে নাই? আপনি বলেন একটা কথা, আবু জেহেলের ছেলে ইকরামা আমার নবীকে জ্বালিয়েছে কি জ্বালায়নি? পরে মুসলমান হয়েছে। এই ইকরামা আর আবু বকর সিদ্দিক দুজনেই সাহাবা, কিন্তু দুজনের লেভেল র‍্যাঙ্ক কি এক হতে পারে? ঠিক এই জন্যই কোরআন বলছে কি পূর্ববর্তী প্রথমবর্তী। তাহলে বুঝিয়ে দিই, তিন শ্রেণীর সাহাবা আছে। কারা? একটা হচ্ছে প্রথম দিকে যারা আল্লাহ রাসূলের দুদিনের সাথে ছিলেন, আশারে মুবাশশারা আছে, তার মধ্যে খুলাফায়ে রাশিদিনরা আছে। আর একটা হচ্ছে সুলহ হুদাইবিয়া, সুলহ হুদাইবিয়া থেকে ফাতহ মক্কা বিজয় পর্যন্ত আর একটা শ্রেণী। দুটো হলো। আর মক্কা বিজয় হয়ে যাওয়ার পর এখন কোনো উপায় নেই, এখন মুসলমান হয়ে যাওয়ার কোনো উপায় নেই। এদেরকে বলে সাধারণ তুলাকা সাহাবা, তুলাকা মুসলমান। তারাও সাহাবা, তাদের দরজাও এত বেশি, তাদের পায়ে ধুলোর যোগ্য সারা পৃথিবীর মানুষ এক জায়গায়, তাদের একটা সেজদা সমতুল্য পৃথিবীর তাম মানুষের সেজদা হবে না। সাধারণ ক্ষমা প্রার্থী তারা, তাদেরও কোনো হিসাব নেই। তারা সাহাবা, রাসূলের কাছে বায়াত হয়েছে। নবী বলেছিলেন ওয়াহশী গোলামকে, তুমি আমার কাছে তওবা করে মুসলমান হয়েছে ভালো, কিন্তু তুমি আমার সামনে আসবে না। কেন? তুমি আমার চাচা হামজা, আমিরে হামজাকে মেরেছিলে। কথা বোঝা যাচ্ছে তো? এক তো হতে পারে না কোনোদিন। যেটা বলছিলাম, আসুন, আল্লাহ রাসূল ইন্তেকাল করেছে, আবু বকর সিদ্দিক দেখলেন, দেখে বাইরে এসে কাউকে বলতে পারছে না, কারণ নতুন মুসলমান হয়েছে, আবার যদি দল থেকে ছেড়ে বেরিয়ে যায়। আমার রাসূল ইন্তেকাল করেছে, আবু বকর সিদ্দিক দেখে এসে বাইরে সূরাতুল বাকারা শুনিয়ে দিলেন যে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কিছু নাই, তিনি রাসূল ছিলেন। পূর্বের দিনে যত রাসূল দুনিয়া থেকে বিদায় দিয়েছে, কিন্তু দিনের কাজ থমকে যায়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া অন্য কিছু নয়। সাহাবাদের বুঝতে এক সেকেন্ড দেরি হলো না যে আল্লাহ রাসূল দুনিয়ায় নেই। হযরত ওমর ফারুক বলছে, আমার যেন কোমর থেকে পাগুলো কেউ কেটে নিয়েছে, আমি ধপ করে জমিনে বসে গেলাম, আর উঠতে পারলাম না। হযরতে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছে, আমি কোরআনের এত বড় মুফাসসির হাফেজ, যেন মনে হলো যে জীবনের প্রথম আমি এগুলো শুনলাম, এই আয়াতটা যেন আমি প্রথম শুনলাম। নবী চলে গেছে মানে মনের অবস্থা খারাপ। তখন সবাই মিলে সাকিফায়ে বনি সাঈদা বলে একটা বড় ছাদ ছিল, যেখানে আমার নবী বিচার করতেন এবং যেখানে আমার রাসূল সিদ্ধান্ত নিতেন। আবু বকর সিদ্দিক সবাই সেখানে গিয়ে বসলেন। সবাই মিলে বলল, দেখুন, এই মুহূর্তে নবী ইন্তেকাল করেছে, খবরটা ছড়ালে নতুন যারা মুসলমান হয়েছে তারা দিন থেকে বেরিয়ে যাবে, নেতাই নেই তো আর কি করে থাকবে। তো এই মুহূর্তে একটা ইমাম বা খলিফার প্রয়োজন আছে। কার নাম প্রস্তাব হলো? একজন বুজুর্গ আনসার সাহাবার নাম প্রস্তাব হলো। ওই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু,
আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করলেন, এই আবু বকর, আল্লাহর রাসূল কি বলেননি যে ওনার পরে কে খলিফা হবেন? বলছেন, না, সেই ধরনের আমার নবী কিছু বলেননি। তবে আল্লাহ রাসূল এক সময় বলেছিলেন, আল আইম্মাতু মিন কুরাইশিন, যে ইমাম হবে সে যেন কুরাইশ বংশের মানুষ হয়। বলুন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আবু বকর সিদ্দিকের হাতে হাত দিয়ে বললেন, বাঈতু আলা ইয়াদি আবি বকর আলা সালাতি ওয়াস সাইফ, আমি আবু বকরের হাতে হাত দিলাম, আমি ওনার পিছনে নামাজ পড়ব আর ওনার হুকুমে তলোয়ার ধরব। হুজুর, আপনার থেকে বড় কুরাইশ আর আছে কি? আপনি রাসূলের বাল্য বন্ধু এবং আপনি কুরাইশ। বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক খলিফা হলেন। আবু বকর সিদ্দিক ইন্তেকালের সময় তিনি বললেন যে, দেখো, আমার পরে কে খলিফা হবে, আমার তো সময় মনে হচ্ছে শেষ হয়ে এসেছে, আমি বোধহয় দুনিয়ায় বেশি দিন থাকবো না, তবে ওমর ফারুক আমার পছন্দ, তোমরা বিবেচনা করে দেখো। এটা কিন্তু রাজতন্ত্র নয়। এসে বললো, হুজুর, ওমর ফারুক তো খুব রাগী, ওনাকে যদি বিচার করতে দেওয়া হয়, খলিফা করা হয়, খুব রাগী হচ্ছে। গাছে যত ফল ধরবে লোড পড়লেই গাছ নুয়ে যাবে, ওকে লোড দাও, দেখবে নুয়ে যাবে। আর সত্যি হযরত ওমর ফারুকের খেলাফত যারা শুনেছে তারা অবাক হয়ে গেছে। চলছেরা বিচার ছিল ওমর ফারুকের। বলেন না সুবহানাল্লাহ। মানে যার কোনো তুলনা হয় না। রাতের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছেন ওমর ফারুক। ওসব ঘটনায় এখন যাবো না, আমি খালি মূল কথাটা এখন স্টার্ট করতে পারিনি মিলাদুন নবী, খালি বোঝাবার জন্য। ওমর ফারুক খলিফা হলেন। রাজতন্ত্র নয়, যেটা আমি বুঝাতে চাইছিলাম। ওমর ফারুককে যখন পেছন থেকে ছুরি মেরে দিল নামাজির ভেকদারি কাফের, মুসলমান ছিল না, অনেকে বলে নামাজি মেরেছে, না, ও নামাজ পড়ার ভেক ধরে বড় এ বলে ভেতরে তলোয়ার রেখে দিয়েছিল, ছোট্ট খানজার মেরে দিয়েছিল পেছন থেকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওনার ইন্তেকালের আগে বলেছিলেন, আমার পরে খলিফা কাকে করবে তোমরা দেখো, আলী কিন্তু খুব উপযুক্ত। তো সবাই মিলে আলীর কথাই আলোচনা করছে, আলী আলী। কিন্তু ওটা হজের মৌসুম ছিল, বেশিরভাগ মুসলমান এসে মত দিলেন উসমান গনির দিকে। এখন যদি বলেন উসমান গনিকে ওমর ফারুক কেন পছন্দ করলেন না? উসমান গনি ছিলেন অত্যন্ত নরম দিলের মানুষ, যাকে সাদা কাগজ বলা হতো, মন পরিষ্কার, অত প্যাচপোচ, অত আপনার রাজনীতি বুঝতেন না। কারণ উমাইয়ারা তখন স্ট্রং ছিল, নবীর দুশমন যারা, উমাইয়া খানদান যেটা, এরাও কিন্তু আল্লাহ কুরাইশ, এরাও কিন্তু কুরাইশ, কিন্তু উমাইয়া। তো সবাই ভোট দিল কাকে? উসমান গনিকে। হযরত আলীর নাম কেটে গেল। তাহলে এটা কি বোঝা গেল? এটা কি আপনার রাজতন্ত্র মনে হলো? না, রাজতন্ত্র নয়। কিন্তু এজিদের ক্ষেত্রে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু বায়াত নিয়েছিলেন মানুষের কাছে, কি যে আমার পরে তোমরা এজিদকে, আমি স্থলাভিষিক্ত করলাম, আমার পরে এজিদকে সব তোমরা খলিফা মেনে নেবে, আমার কাছে বায়াত গ্রহণ করো এজিদের হয়ে। এই যে পরবর্তীতে এজিদ যে রাজতন্ত্র চালিয়েছিলেন, উমাইয়া পিরিয়ড, যেটা দীর্ঘদিন ধরে চলেছিল, তারপরে আব্বাসি পিরিয়ড আসলো। আব্বাসি পিরিয়ড আসলে একটা বিখ্যাত নাম ওমর বিন আব্দুল আজিজের নাম শুনেছেন, বিখ্যাত একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব। যাকে আমি বোঝাবার জন্য বলছিলাম, আমার ইসলাম কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করত, রাজতন্ত্র নয়। সৌদিতে দেখুন বর্তমান রাজতন্ত্র রয়েছে, সেখানে আমার রাসূলের ওই যে উমাইয়া খানদান, যে উমাইয়াদের যারা এই যে এজিদ বাহিনী টাইনি, এরা যে আমার রাসূলকে পছন্দ করতো না, সেই গোটা এখনো মাথায় রয়ে গেছে। পরবর্তীতে আরবের নাম আরব থেকে আরব হলো, কিন্তু পরবর্তীতে সেই আরবের নাম মোহাম্মদে আরবি না দিয়ে আরবের নাম দিল সৌদি আরবিয়া, সৌদ বাদশার নামে দিল। এটা কষ্ট লাগে কি লাগে না? আপনার গ্রামে একটা মাদ্রাসা হলে সিদ্দিকিয়া জালালিয়া মাদ্রাসা, একটা মাদ্রাসা হলে সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসা, এরকম হয় কি হয় না? তাহলে কি আপনারা আল্লামা হুজুরকে, হুজুর হযরত হামিদ জালালি রহমাতুল্লাহ, মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ, এদেরকে দিল থেকে ভালোবাসেন বলে আপনাদের মন চাই আমাদের গ্রামে আল্লাহর ওলিদের নামে কিছু থাক? কথা ঠিক না ভুল বলছি? তো সারা বিশ্বের মুসলমান তো এটা চাইবে। আরবে যার দেশে যাচ্ছি গো নবীর দেশ, তো নবীর দেশটা নবীর নামে হবে, এটাই তো বাঞ্ছনীয়। কিন্তু তারা যে করেনি, এটাই আমাদের রাগ, যার জন্য তাদের সঙ্গে আমাদের মেশে না। চলে
এই নাবেদ ইসমাইল নবী, আবার সেখানে চলে গেলাম। ইসমাইল নবীর ছেলে যে নাবেদ, এই নাবেদ আমাদের বংশের, তার জন্য মুসলমানদেরকে মুনাফিকরা মুশরিকরা কটাক্ষ করত নিপ্তি নিপ্তি করে, নিপ্তি মুসলমান, নিপ্তি মুসলমান, নিপ্তি মুসলমান, বুঝলেন? এই নাবেদের ছেলের নাম হচ্ছে মাদ ইবনে আদনান। মাদ ইবনে আদনানের নবম পুরুষে জন্মগ্রহণ করেছিলেন গালিব ইবনে ফিহর, ঐতিহাসিক ব্যক্তিত্ব। আমি ইতিহাস বলছি, আমার রাসূলের মিলাদ একেই বলে, একদম ওখান থেকে আসে। কতগুলো বাঁধা ধরা টান টান দিয়ে মুখস্থ বিদ্যা সরিয়ে দিলাম নবীর মিলাদ নিয়ে না, কোথা থেকে কি একটু বুঝতে হবে আপনাদের। ভাইজান একটু বোর লাগছে, লাগলেও শুনতে হবে। আপনারা যদি না শোনেন, আজকে আমাদের বিরোধীরা আমাদেরকে আঙুল তুলে বলে ওরা কিছু জানে না, ওই যে টান দিয়ে গল্প শুনিয়ে চলে যায়। কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন? আপনারা অভ্যাস করুন, যুবকরা অভ্যাস করো, তোমাদেরকে বারবার শুনতে হয় ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ বলছি, সারা বিশ্বে ফুরফুরা সিলসিলা আছে। এ প্রশ্ন করে কি করে না? আপনারা কি উত্তর দেন? এই উত্তরটা আজকে শুনে দিন, এই উত্তরটা দেবেন। যদি বলেন কি, সঙ্গে সঙ্গে বলবেন ফুরফুরা সিলসিলা, দিস ইজ দ্য ব্র্যান্ড নেম অফ সাম আকীদা। ফুরফুরা সিলসিলা ইজ ব্র্যান্ড নেম অফ সাম ম্যানিফেস্টেশন, সাম আইডিওলজি। এটা একটা নাম। যেমন এখানে বসে আছেন, বাবু তোমার নাম কি? হ্যাঁ, শাহিন। তোমার নাম নাজিমুল। তোমার নাম সালাউদ্দিন। আচ্ছা আপনি বলুন তো, শাহিন শাহিন কোথাকার রাজত্ব হাতে নিয়েছে যে ও শাহিন হয়েছে? ও কখন আকাশে উঠেছে যে নাজিমুল হয়ে গেছে? কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? ও নাজিম মানে ওর তারা, তারা। হ্যাঁ, কথাটা আমার বুঝতে পারছেন? তোমার নাম কি? রাজীব। ভালো নাম, রাজীব হোসেন। রাজীব যদি আরবিতে উচ্চারণ করে তাহলে রেজামান্দি বা রাজি হওয়া বোঝায়। কথা বুঝতে পারছেন? এটা দোয়া দিয়ে যদি উচ্চারণটা হয়, যদি তাই হয়, তুমি কি সব কথাই রাজি হয়ে যাও? কেউ যদি এসে বলে তোর পুকুরে তো কি করো তুমি, জল কর আছে না পুকুর আছে? জল কটর আছে, পুকুর আছে, কি করো? পড়াশোনা করছে। ওকে যে যদি বলে তোর সব বইগুলো আমায় দিয়ে দে, তোর পড়তে হবে না, রাজি হবে কি? তোর যে আব্বা তোর সম্পত্তি দিয়েছে, ওই সম্পত্তিটা আমাকে দিয়ে দে, রাজি হবে? হবে না। তাহলে কি ওকে চেনার জন্য, ওটাকে, ওটা একটা মানুষ, ওটা একটা মানুষ, ওটা একটা মানুষ। কি মানুষ রে? কেন মুসলমান মানুষ? ও মুসলমান মানুষ, শোনো, ও শুনতে পায় নাকি? ও রাজীব শোনো, সালাউদ্দিন শোনো, নাজিম শোনো। ওকে তারা বলে ডাকছে, ও কোথা থেকে তারা আল্লাহ জানে। হি ইজ দ্য ইলিউশন অফ সাম রিলিজিয়ন। ও একটা প্রতিচ্ছবি। ওকে চেনার জন্য এই প্রোনাউন্সিয়েশন গুলো দেওয়া হয়। আমার নাম কি জানেন? মেহরাব উদ্দিন। মেহরাব কাকে বলে? ইমাম সাহেবকে এক্ষুনি জিজ্ঞাসা করুন, যেখানে ইমাম দাঁড়ায় ওই জায়গাটার নাম হলো মেহরাব। মসজিদের মেহরাব বলে না। জীবনে ইমাম সাহেব আমার বুকে পা দিয়ে দাঁড়িয়েছে, তা আমি কোথা থেকে মেহরাব হলাম? তাহলে আমি একটা মুসলমান ছেলে, আমাকে চেনার জন্য আমার নামটা মেহরাব দিয়েছে। ক্লিয়ার হয়ে গেল তো কথাটা? এইবারে আসুন, অতএব প্রতিটি জিনিসের পেহচান তো সিলসিলায় ফুরফুরা শরীফ। এ ভারতবর্ষের পশ্চিমবঙ্গের হুগলি জেলার জাঙ্গিপাড়া ব্লকের একটা গ্রামের নাম ফুরফুরা। সারা পৃথিবীতে থাকবে কোত্থেকে? তোমার উত্তর 24 পরগনায় নেই? ফুরফুরার নামে সিলসিলা। কালকে আপনি জিজ্ঞেস করবে কোথাকার হুজুর এসেছিল, বলে ফুরফুরা হুজুর এসেছিল। আমি গ্রাম, আমি ফুরফুরা। ইটস আ ব্র্যান্ড নেম। আই এম মেহরাব। পূজার জন্য আপনি বলেন মোটরসাইকেল চড়েন কি চড়েন না? চড়েন। মোটরসাইকেলের ইঞ্জিনে কি ঢালেন? ট্যাঙ্কেতে পেট্রোল, ইঞ্জিনেতে
মোবিল। কিন্তু আপনি কি জানেন মোবিল কোম্পানিটা আর বিজনেস করে না। এখন সীমিত মানুষ বিদেশ থেকে বা যেসব জায়গায় পাওয়া যায় শৌখিন মানুষেরা ইঞ্জিনে মোবিল কোম্পানির ইঞ্জিন অয়েল খুঁজে ঢালে। এখন আপনারা সব ঢালছেন, হয় ক্যাস্ট্রল, নাই জিটিএক্স, নাই এলএফ, নাই জিএমও, না হলে সার্ভো, যে কোনো একটা কোম্পানি ঢালছেন। যে কি বলছেন ক্যাস্ট্রল কোম্পানির মোবিল দাও। আরে মোবিল একটা আলাদা স্বতন্ত্র কোম্পানির নাম। মোবিলও ইঞ্জিন অয়েল তৈরি করে, ক্যাস্ট্রলও ইঞ্জিন অয়েল তৈরি করে। কিন্তু ইঞ্জিন অয়েলের জগতে মোবিল ব্র্যান্ডটা এত বিখ্যাত যে ইঞ্জিন অয়েল বলতে মানুষ মোবিল বুঝে গেছে। এখানে আমার ওয়াজ বোঝা যাচ্ছে? আপনি চিন্তা করেন, আপনার কাছে কাগজটা দিলাম, দিয়ে বললাম ভাই শিগগির বাজারে যা, যে 2 কপি করে নিয়ে আয়। কি জোরে বলেন? জেরক্স। আপনি জেরক্স কোম্পানির একটা আপনার ফটোস্টেট মেশিন দেখাতে পারবেন? আসলে কথাটা হচ্ছে যা এটাকে নিয়ে ফটোকপি বা ফটোস্টেট করে নিয়ে আয়। আর ফটোকপি ফটোস্টেটের জগতে জেরক্স কোম্পানিটা এত বিখ্যাত হয়ে গেছিল সেদিনে যে এখন পর্যন্ত ক্যানন বা সিমেন্স কিংবা ফিলিপস হোয়াটএভার যে কোনো একটা কোম্পানির মেশিন কিনে নিয়ে তারা ওই ব্যবসাটা চালাচ্ছে। কিন্তু সামনে লিখে দিয়েছে জেরক্স। একটাও দোকানে জেরক্স কোম্পানির মেশিন নেই। জেরক্স একটা কোম্পানির নাম। ক্লিয়ার? তো ফুরপুরা শরীফ কি আমাদের আসল আকীদার নাম? বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ কিতাবে লিখছে, দেখুন আমাদের মূল আকীদার নাম হলো আকীদায়ে আশারী মাতুরিদি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের মূল আকীদা আকীদায়ে আশারী মাতুরিদি। এই আকীদার মানুষ সারা পৃথিবীতে, ওই আহলে হাদিসটাকে জিজ্ঞাসা করুন সেও বলবে, ওয়াহাবিকে জিজ্ঞাসা করুন সেও বলবে, তাবলিগীকে জিজ্ঞাসা করুন সেও বলবে, সারা পৃথিবীতে আশারী মাতুরিদি আকীদার মুসলমানের সংখ্যা বর্তমানে 97%। জোরে বলুন সুবহানাল্লাহ। ইস্টার্ন ইন্ডিয়ায়, পূর্ব ভারতে দাদা হুজুরের জন্য এটাকে সিলসিলায়ে ফুরফুরা বলা হয়। বলেন না সুবহানাল্লাহ। ক্লিয়ার? তাহলে সারা পৃথিবীতে ফুরফুরা আছে না নেই? আছে। এই আকীদা হোল ওয়ার্ল্ডে তুরস্কে দেখুন 100% আকীদা আশারী মাতুরিদি, 100% মুজাদ্দিদিয়া তরিকার মানুষ তুরস্কে, 100% নকশবন্দিয়া তরিকার মানুষ। লেবানন দেখুন, সিরিয়া দেখুন, আলম ইসলামিয়া দেখুন, সারা পৃথিবীতে দেখুন মিলাদুন নবী উদযাপন হচ্ছে। এই যে আমার কথাটা বুঝতে হবে। এতদিন নেট ছিল না, যা বলতো আপনারা শুনতেন। এখন বললেই নেটে দেখে নিয়ে হচ্ছে, সারা পৃথিবীতে হচ্ছে। দেখ ভাই, যে কথা বুঝতে হবে, খুব সূক্ষ্ম বিষয় এটা। আমি আপনাকে যদি বলি ভাই সকালবেলায় উঠে ব্রাশটা দিয়ে কি লাগান, কেন কলগেট, কেন ক্লোজ আপ না লাগাচ্ছেন মাজুন, কিন্তু দোকানে গিয়ে বলছে ওই লাল কলগেটটা দাও দিন। আরে লাল কলগেটটা তো ক্লোজ দাও, তুই কলগেট কেন বলছিস? মানে দান্তামঞ্জনের জগতে কলগেট এত হাই ব্র্যান্ড, যারা এমবিএ করছে জিজ্ঞাসা করুন যে ওদের ব্র্যান্ড ভ্যালুর উপরে পড়ানো হয়। দোকানে গিয়ে বলছেন ভাই সাহেব এক বিসলারি দেনা, বিসলারির ব্র্যান্ড হাই। এইসব বোঝার জিনিস যা। তো বর্তমান পূর্ব ভারতে ফুরফুরা শরীফের ব্র্যান্ডটা হচ্ছে এত হাই। আমরা যখন দিল্লি, বোম্বে, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাইরের দেশে যাই, আমাদের জিজ্ঞাসা করায় যে আপনি কোন আকীদা, কোন সিলসিলার মানুষ? আমরা আকীদা আশারী মাতুরিদি জড়িয়ে ধরি। আমি জুনায়েদ, আসিফুল্লাহ, মাতাব, তারপর আমার ওই ছোট ভাইটা মুনতাকিম, আমরা উমরায় গেলাম। মক্কার সব থেকে উঁচু পাহাড় 5940 ফুট উঁচু, বুঝলেন? ওখানে কোনো সিঁড়ি নেই, পাথর বেয়ে বেয়ে, পাহাড় বেয়ে বেয়ে। দেখলে ভয় লেগে যাবে। যারা উমরা করতে গেছে জিজ্ঞাসা করুন, হজ করতে গেছে জিজ্ঞাসা করুন, দেখলে ভয় লেগে যাবে। সব হাইকিং করে উঠতে হয় সেখানে, যে গারে সৌর যেটাকে বলা হয়, গারে সৌর। আশ্চর্য হচ্ছে এই মোটাও সেখানে উঠেছে, সত্যি বলছি। আর উঠেছি পরে আমি 3 দিন খালি গাড়ি নিয়ে দেখতে গেছি যে আমি উঠলাম কি করে। আরে বাপরে কি উঁচু! 3টে পাহাড়ের পর 4 নম্বর পাহাড়ের চূড়াই সেটা। আল্লাহ আমার জুনায়েদ, মুনতাকিম, আসিফুল্লাহ, তারপরে আমার ভাই যারা ছিল মাতাব, আল্লাহ ওদের ভালো রাখুক। আমার এত কষ্ট হয়েছে যে হার্ট আমার লাস্ট সিন চলছে।
খালি আমি জজবায় উঠে গেছি। ওরা বলছে ভাইজান আপনি এক পা করে ওঠেন, 3 ঘন্টা 4 ঘন্টা লাগে, 5 ঘন্টা 6 ঘন্টা লাগুক, কোনো ব্যাপার নেই, আপনি আস্তে আস্তে ওঠেন। আল্লাহ ওদের ভালো ভালো নামার সময়তে স্লিপ করে নেমে যাচ্ছে, আর একটু এদিকে পড়লে হাজার হাজার ফুট নিচে পড়বো। ওখানে যারা গেছে এখনো অ্যাক্সিডেন্টের খবর নেই, এটা হচ্ছে আমার রাসূলের দোয়া, বলেন না সুবহানাল্লাহ। কোনো অ্যাক্সিডেন্টের খবর নেই। তো যাই হোক, আমি বুঝাবার জন্য বলছি, গাড়ে শহরে আমি উঠেছি, এত কষ্ট আমার, মানে হার্ট, মানে লাস্ট সিন বলছি, বুঝলেন? যখন শেষ ধাপে পা দিয়েছি, তুরস্কের ছেলে মেয়েরা অনেক সব আছে, জুনায়েদ ওয়াজি বলে দেখবেন, হঠাৎ করে বলছে হাল আনতা মেহরাবউদ্দিন সিদ্দিকী? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি ঠিক মুখ দিয়ে এই কথাটা বেরিয়েছে আমার, ইয়া রাসূলুল্লাহ, মানে আমার এত কষ্ট হয়েছে, এটা বোধহয় আল্লাহ রাসূলের তরফ থেকে আমার কমপ্লিমেন্ট আসলো। আমি ইয়া রাসূলুল্লাহ বলে উঠেছি। আমি নাম বলে উনি পরিচয় করছে, হাজা শাইখ মেহরাবউদ্দিন সিদ্দিকী বলে, আরবিতে বলছে উনি আমাদের জন্য এখন মিলাদ শরীফ করবে, রেকর্ডিং করেও রাখা আছে। সেখানে মিলাদ, সালাম, কিয়াম সব তুরস্ক, লেবানন, কত দেশের মানুষ সব করছে আরবি ভাষায়। কথা আমি নিজের বড়াই করছি না, বোঝাবার জন্য বলছি, সবই আছে। আমি রাসূলুল্লাহর মাজার জিয়ারত করছি, হঠাৎ করে একজন লাল রুমাল মাথায় দিয়ে এসে আমার পাশে দাঁড়ালো, আর আমি একটু ওই দামি আংটি পরতে পছন্দ করি, দেখবেন খুব মানে এক্সপেন্সিভ পাথর, ভালো পাথর পরতে পছন্দ করি। তো আমি জিয়ারত করছি, খুব দিল থেকে দোয়া চাইছি, পাশে এসে কেউ একজন দাঁড়ালো, আর দোয়া শেষ করলাম, আর ভাই বোন বলেন আর যাই বলেন, ওই এদিক ওদিকে আমি তাকাই আবার কম, ঠিক আছে, নিজের মতো করে নিজের ছকে, মানে একটা বডি ল্যাঙ্গুয়েজ যে কথা বলে, ওইটা ছোট থেকে আব্বাজানদের দিকে অভ্যাস হয়ে গেছে, এদিক ওদিক ঝাঁকাঝাঁকি কম করি। আমাকে বলছে এরকম কোমরে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে, আমি দেখছি, আমাকে বলছে হাইট কম, দেখাচ্ছে, আমিও দেখাচ্ছি, আমাকে জিজ্ঞেস কাহা সে হো, এমন মাথায় পাগড়ি দিয়ে রুমাল লাগিয়েছে, আমি ভাবলাম আরবি, তো বিহারি। আমাকে বলছে কাহা সে হো, अरे कहां से हो? कहीं से भी हो यार, मैं बिहार से नहीं हूं, मैं कहीं से हूं, बिहार से नहीं हूं। ये क्या है, क्या फर्क पड़ता है तुम्हें यार, अपना अंगूठी है, फिर इसको क्यों पहना? मुझे अपना पैसा है, कुछ भी पहनो, तुम्हारा क्या लेना देना है। चलो अमी बोलती चलो, ये पहनना शिर्क है। अरे मैं हाथ धोनी से উমরা বা হজ করে এসেছেন, এর মধ্যে কেউ না কেউ আছে, দেখবেন মসজিদে গামামার সামনে একটা লম্বা দোকান আছে, যেখানে আরবিরা বিভিন্ন বেশকিমত স্টোন, আংটি, রাসূল পাক যে আংটি পরতেন, সুলাইমান আলাইহিস সালাম পরতেন, যারা গেছেন দেখবেন পাথর আর আংটির রমরমা চলে ওঠে। আমি হাতটা ধরে বলছি চল, আজু আরবি के पास चल। क्यों? अच्छा मैं पहन के शिरक कर लिया, वो बेच के क्या कर रहे हैं उसको पूछ रहा है, चल। পরে যদি শিরিক করি, ও বিক্রি করছে নবীজির চাতানে বসে, ওকে ধরবি চয়, মানে छोड़ो, না 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 ছাড়ো, আমি না ছাড়বো না, তুই চল, यार छोड़ो यार तुम जहन्नम में जाओ বলে দৌড়ে চলে গেল। আপনাদের এখানে যারা উমরায় বা হজে নিয়ে যায়, আগে আপনাদের ভয় দেখিয়ে দেয়, যখন এরকম করবে না, সালাম পড়বে না, এই করলে পুলিশ মারে, এই মারে, সেই মারে। ও বেচারা দোয়া করতে যেখানে করছে, এই বোধহয় মারলো, এই ঝাড়লো বোধহয় মাথায়, দেখছে। আরে রাসূলের উম্মত একভাবে যে দাঁড়িয়ে যান, আপনার বডি ল্যাঙ্গুয়েজ কথা বলবে। আপনার সঙ্গে ওই তুরস্কের লোককে ধরে না তো ওরা, মিসরিদের ধরে না তো ওরা, সিরিয়ানদের ধরে না তো ওরা,
লুবনানিদের ধরে না তো ওরা, যত ধরছে দেখুন বাংলাদেশের আর আমাদের এদিকের কিছু কিছু লোক দেখছে এইদিক দিকে তাকাতাকি করছে, আপনার ভয় ভয় করছে, ওকে ধর। নিজের পার্সোনালিটি কোথায় গেছে, আভিজাত্য কোথায় গেছে? যাক, ওদিকে আমি যাচ্ছি না, যেটা বলছিলাম। তো সিলসিলায় ফুরফুরা শরীফের জবাবটা পেয়ে গেছেন। আপনি আপনার মাকে কি বলেন? আম্মাজি। আরেকজন বলে মাজি, আরেকজন বলে মা, আরেকজন বলে উম্মি, আরেকজন বলে মম, আরেকজন বলে মাম্মি। একই তো, বিভিন্ন জায়গার বিভিন্ন ভাষা। অতএব এই আকীদা কোথায় মারকাজে সুন্নিয়া, কোথায় বায়ান বায়ান, কোথায় সিলসিলায়ে ফুরফুরা, আসল আকীদাটা হলো আশারি মাতুরিদি। বলেন না সুবহানাল্লাহ। আজকে ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, এবার আসুন। গালিব ইবনে ফিহর নবম পুরুষে জন্মেছিল। গালিব ইবনে ফিহর, তার মনে বড় দুঃখ লাগতো যে কি আমি এই জীবন রাখবো না, আমি আত্মহত্যা করব, আমি জীবন দিয়ে দেবো, সুইসাইড করব। গালিব ইবনে ফিহর বিভিন্ন পাহাড়ের মধ্যে যেত, পাহাড়ে বিষাক্ত সাপ থাকতো, সেই সাপে কামড়াবে আর সে মরে যাবে। বিভিন্ন গুহায় যেত, ঘুরতে ঘুরতে একদিন একটা গুহায় যায়। ওই গুহায় যে দেখে বড় বড় সব বড় বড় ভর্তি বস্তা রাখা আছে, বস্তার মুখ খুলে দেখে হিরে মণি মুক্ত জওয়াহেরাত। সে প্রায় একটা করে নিয়ে আসে, কাঁধে থলি নিয়ে বাড়ি চলে আসে, আবার কাঁধে থলি নেই, আবার বাড়ি চলে আসে। এই করতে করতে বিশাল ধনী লোক হয়ে গেল। এই কাঁধে থলি, কাঁধে ধন দৌলতের থলিকে, এই থলিওয়ালা, অর্থের থলিওয়ালা, ধন দৌলতের থলিওয়ালা, এদেরকে আরবি ভাষায় বলা হয় কুরাইশ। যার জন্য সেই দিন থেকে আজ পর্যন্ত কুরাইশ বংশের মানুষ না খেয়ে মরেছে দেখাতে পারবেন না, এরা বরাবর ধনী হয়। আমি একটু গরিব, কিন্তু না খেয়ে মরি না। কথাটা আমার বুঝতে পারছেন? এই কুরাইশ বংশের স্টার্ট এখানে হলো। এনার আবার পঞ্চম পুরুষে জন্ম নিল কুসাই কুরাইশি। এই কুসাই কুরাইশির ছেলের নাম হলো আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের ছেলের নাম হলো হাশিম, হাশিমের ছেলের নাম হলো আব্দুল, বলেন না, মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ছেলের নাম হলো আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর ছেলের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। তাহলে আরবের নাম পেয়ে গেলাম। আরব থেকে মানে ইব্রাহিম আলাইহিস সালামের দু পুরুষ পরে আরবের নাম হয়েছে। কুরাইশ বংশ কি? ওই একজন আত্মহত্যা করতে যেত, কাঁধে যার অর্থের থলি থাকে তাকেই কুরাইশ বলে। দুটো জিনিস শেখা হয়ে গেল আমার যুবকদের, মুরব্বীদের বলছিলাম। 3 নম্বর কি? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছিলেন যে খানদানে, সে খানদানটা হচ্ছে হাশিমি খানদান। কেন? আমার রাসূলের দাদু আব্দুল মুত্তালিবের আব্বার নাম ছিল হাশিম। উনি একজন প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি ছিলেন, উনি একজন বিশাল বড় ধনী মানুষ ছিলেন, সম্ভ্রান্ত আভিজাত্য পরিবার ছিল তার। আমি যে চাচা কামড়াবে বোধহয় এবার। আচ্ছা ঠিক আছে, যখন পায়ে একটু কষ্ট হবে চলে আসবে। আপনাদের যদি মনে করেন ভিতরে এসে বসবেন, ভিতরে জায়গা আছে। হ্যাঁ, চাচা এমন দাঁড়িয়ে আছে কামড়াবে না। আমার কথা বোঝা গেছে? ক্লিয়ার? জোকস আবার বুঝে নিন। আব্দুল মুত্তালিবের একটা ইচ্ছা ছিল, জানেন? আব্দুল মুত্তালিব মানে নবীজির দাদু। ওনার ইচ্ছা ছিল, আল্লাহ আপনি যদি আমার 10টা সন্তান দেন, তাহলে একটাকে আমি জবাই করব, আপনার নামে কুরবানি করব। তো আল্লাহ 10টা সন্তান দিয়েছিলেন। বললে এবার তো একটাকে কুরবানি দিতে হবে, 10টা বাচ্চা হয়ে গেছে। বললে কি করা যাবে? বলছে কাগজে সবাই নাম রেখে ফেলো এবং গুলিয়ে দাও, দিয়ে লটারির মতো একটা তোলো, যার নাম আসবে তার কুরবানি করো, যার নাম আসবে তার কুরবানি করো।